কিছু সন্ত্রাসী আক্রমণ করেছিল ৫ই আগস্টে, যার কথা আমি অনেকবার বলেছিলাম কিন্তু কেউ বিশ্বাস করতে চায়নি। আমি ওই সময় মনে করেছিলাম ভাঙা এই চিত্রগুলো ফুটিয়ে তুলব, কিন্তু তারপরেই মনে হয়েছিল যে না, থাক, কোনো এক সময় কোনো এক ভিডিওতে সেটা দেখাবো। আজকে যেহেতু বাড়ি মেরামতের কাজ চলছে, তাই আমার এই ঠুংঠাং শব্দগুলো বুকের মধ্যে হানা দিচ্ছে। একই সাথে হানা দিচ্ছে চিনির পাটা যেভাবে কেটে দিছিল সেটা ফুলে গেছে এটা দেখে। তাই সকাল সকাল দেরি না করে চিনিকে নিয়ে বের হয়ে গেছিলাম ভেটের কাছে। কিন্তু হসপিটালে যায় শুনি যে ডক্টরের বোন মারা গেছে, তাই তিনি আসবে না। তারা আমাকে একটা ইঞ্জেকশন লিখে দেয়, বলে যে এখানে তো এখন লোক নেই, আপনি চাইলে এটা ব্যথা করবে না, ছোট সুই, এটা আপনি বাসায় যেয়ে দিতে পারেন একা একা। খুব একটা মনোবল এবং সাহস নিয়ে, কারণ চিনিকে বাঁচাইতে হবে এবং ওকে ভালো রাখতে হবে, তাই আমি চলে আসলাম। চলে আসার পর বাড়িতে ওকে অনেক বুঝাচ্ছি। আমি জানি চিনি 11:30টার দিকে ঘুমোবে, তাই 11:30টার দিকে সে যখন গভীর ঘুমে তখনই আমি কাজ সেরে ফেললাম। অতিরিক্ত একটু ভুলের কারণে চিনির এদিক থেকে ওদিক হয়ে যেতে পারত, অনেক সমস্যা হয়ে যেতে পারত। খুব ভয়ে ভয়ে তাকে বোঝাতে বোঝাতে আমি আসলে সাহসটা করে নিলাম। মাঝে মাঝে ওকে চিমটি দিয়ে দেখছিলাম লাগে কিনা, কারণ আমার নোকের খোসা একটু বড় ছিল। আমি দেখতেছিলাম যে ব্যথা দিলেও ও তীরে আসতেছে কিনা আমার দিকে। তাই আমি চুপচাপ যখন দেখলাম যে না, চিনি শান্ত আছে, তাই আমি ওর গলার মধ্যে হাত দিয়ে একবার দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে ভাবলাম যে না, মাংস ধরে দিতে বলছে, আমাকে তো দেখাই দিছে। আমি সেভাবেই প্রসেসিং করে অনেক সাহস নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে দিয়ে দিলাম। এর মুহূর্তে আমার মনে হচ্ছিল চিনি আমাকে কামড় দেবে, কিন্তু আল্লাহর কুদরতে আমাকে দেয় নাই। আমি এখানে 3 মিলি মেডিসিন নিয়েছিলাম, যেখানে আমাকে মাত্র 1 পয়েন্ট দেওয়ার কথা, তাই আমি 1 পয়েন্ট দিছি, বাকি 2 পয়েন্ট রেখে দিছি। তো পরবর্তীতে আমি চিনি যখন দেখলাম যে ও কিছু বললো না, আমি তো ভয় খেয়ে গেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই আমার মনে হয়েছে যে না, চিনি সুস্থ আছে। ও লাফ দিয়ে চলে গেল। আমি বিষয়টাতে অবাক, কারণ আমার মনে হয়েছিল যে ইঞ্জেকশন দেওয়ার পর চিনির কোনো প্রবলেম হয়ে গেছে মেবি। বাট আলটিমেটলি ও ভীষণ ভালো আছে, এবং আমি যে লাইফ রিস্কটা নিছি, আমার মনে হয় যে এটা আমার জীবনের সবথেকে বড় রিস্ক। কারণ আমি একমাত্র চিনির জন্য সারাদিন ভালো থাকি, যত হাসি, আমার যত রকম ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, প্রবলেম, ওকে দেখলে আমার জিরো প্রবলেমে চলে আসে সব কিছু। তো আমি ওকে অনেক আদর করতেছিলাম, বলতেছিলাম বাবা তুমি আমার বলদু না, তুমি আমার রাজা বেটা, আমার কলিজা। ওকে আমার আদর করার কোনো শেষ নাই। কিন্তু আমি জানি চিনির অনেক বাহানা, একটু পরে ও কান্নাকাটি করবে। কীভাবে জড়ায় ধরছে হাতটা দেখছেন? ও আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভীষণ ভালোবাসি। হয়তো অনেকে মনে করে কি যে একটা বিড়াল নিয়ে আপু যত আদিক্ষেতা করে, আসলে চিনি আমার কাছে একটা বিড়াল না, ও এমন মানুষের বাচ্চার মতো হয়ে গেছে। ভীষণ ছোটোবেলায় ওকে আমি আমার কাছে আনছিলাম, আমি বলছিলাম দেখো বাবা দেখো, আজকে তুমি একাই ইঞ্জেকশন দিছি আমি তোমাকে, তুমি দেখো তুমি কত ব্রেভ বয়। তাকে তো এসব কথা বলতে বলতে সে ঘুমিয়ে একেবারে ঢ্যাঁড়স। যাই হোক, চিনির জন্য সকলেই দোয়া করবেন, আপনারা তাকে অনেক ভালোবাসেন, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।